হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমাদের ইংলিশ বইয়ের লেসন 3 যেটা আছে। আজকে আমরা সেটা পড়বো। তো আমি আগের দুটো লেসন তোমাদের ইতিমধ্যেই পড়িয়ে দিয়েছি, তোমরা দেখেছো। তো আজকে আমরা 3 নম্বর লেসনটা পড়বো, পুরো বাংলা মানে সহ জানবো। আর তোমরা যারা যারা হোমওয়ার্ক চাও, মানে বাড়ির কাজ অথবা যে ইংলিশটা আমি পড়াচ্ছি তার যে বিভিন্ন মানে যদি আটকে যায়, তো সেগুলো তোমরা কোথায় আস্ক করবে? আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাবে এবং ওইখানে আমি কিন্তু হোমওয়ার্ক দিয়ে থাকি এবং তোমাদের যদি কোনো ডাউট থাকে সেগুলো তোমরা কিন্তু জিজ্ঞাসা করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে। তো চলো আজকের পড়াটা বা আজকের ক্লাসটা আমরা শুরু করি। তো আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো টেস্ট অফ বেঙ্গল। টেস্ট মানে কি? টেস্ট মানে হচ্ছে স্বাদ। অফ বেঙ্গল, বেঙ্গল মানে বাঙালি। আমরা কারা? আমরা বাঙালি। তো আমাদের যে বিভিন্ন ধরনের স্বাদ মানে হচ্ছে খাবারের ভিন্নতা। আমরা এক ধরনের খাবার খাই এক স্বাদের, আবার অন্য যখন আমরা বাইরে কোথাও যাবো তখন দেখবো তারা আবার অন্য স্বাদের খাবার খায়। তো আজকে আমরা যে ধরনের খাবার খাই সেই খাবার নিয়ে আজকে আমরা পড়বো। তো শুরু করি। তো সবার প্রথমে দেখো এইখানে আমাদের কি দিয়েছে, যে খাবারের নাম দিয়েছে। এই যে আমাদের প্রথমে ছবি দিয়েছে, কিসের ছবি দিয়েছে? নিচে নাম লেখা আছে রসগোল্লা। এর টেস্টটা কেমন? আমরা জানি এর টেস্ট কি, রসগোল্লা একটা মিষ্টি, এর টেস্ট কি? সুইট। ওকে। তারপরে দেখো কি দিয়েছে, তারপরে দিয়েছে লেমন পিকেল, মানে হচ্ছে কি লেমন মানে কি লেবু, পিকেল মানে আচার। তাহলে বলছে লেবু বা টক জাতীয় আচারের কথা বলেছে। এর স্বাদটা কীরকম, টেস্ট কেমন? এর স্বাদ হচ্ছে সোর, SOUR, সোর মানে হচ্ছে একটু টক স্বাদের। তারপরে দেখো দিয়েছে ফ্রায়েড বিটার গ্রাউন্ড। বিটার গ্রাউন্ড মানে কি? করলা। তো করলার স্বাদটা কেমন সেটা কিন্তু এইখানে তোমাদের কী হবে, লিখতে হবে। স্বাদকে কীরকম? তেতো, বিটার হবে, BITTER হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি বললাম? প্রথমে রসগোল্লার স্বাদ সুইট, SWEET হবে। তারপরে হচ্ছে লেমন পিকেল, এর স্বাদটা হচ্ছে SOUR, সোর। আর দেন হচ্ছে ফ্রায়েড বিটার গার্ড, এর স্বাদটা কীরকম হয়? বিটার, BITTER। তো চলো এবার আমরা পড়াটাই দেখবো, যে কি পড়াটায় কি দিয়েছে সবটা জানবো। ফার্স্ট তোমরা আমাদের সাথেও কিন্তু তোমাদের সামনে বই নিয়ে পড়া আরম্ভ করবে। চলো। গুগল লিভড অ্যাবোর্ড। অ্যাবোর্ড মানে হচ্ছে বিদেশে যারা থাকে তাদের অ্যাবোর্ড বলা হয়, অ্যাবোর্ডে থাকে বলে। তো গুগল লিভড অ্যাবোর্ড, গুগল বিদেশে থাকে। হি ভিজিটেড কলকাতা ওয়ান সামার উইথ হিজ প্যারেন্ট। সে একবার এক গ্রীষ্মকালে তার বাবা মার সাথে কলকাতায় এসেছিল। হিজ কাজিনস রিভু অ্যান্ড গৌরী লিভড ইন কলকাতা। কাজিন কাদের বলে? কাজিন বলে হচ্ছে কাকা বা জেঠুর মেয়েদের, যাদের আমরা বলি না যে জারতুতো বা খুড়তুতো, তো সেগুলোকে ইংলিশে কাজিন বলা হয়। তাহলে তার কাজিন ছিল রিভু আর গৌরী, কোথায় থাকতো? কলকাতায়। গোগল ওয়ান্টেড টু স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন উইথ দেম। গোগল চেয়েছিল গ্রীষ্মকালটা তাদের সাথে কাটাতে। দিস ওয়াজ গোগল ফার্স্ট ভিজিট টু বেঙ্গল। গোগল এই প্রথমবার আমাদের বাংলায় এসেছিল। এ ওয়ার্ম রিলেশনশিপ কুইকলি ডেভেলপ অ্যামং দ্য কাজিন। তাদের এই কাজিন মানে ভাই বোনদের মধ্যে খুবই একটা সুন্দর সম্পর্ক তাড়াতাড়ি গড়ে উঠেছিল। গোগল টট রিভু অ্যান্ড গৌরী টু প্লে ব্যাডমিন্টন। গোগল রিভু আর গৌরীকে ব্যাডমিন্টন খেলা শিখিয়েছিল। হি ওয়াজ ডিলাইটেড, সে আনন্দিত হয়েছিল, টু লার্ন লুডো অ্যান্ড ক্যারাম ফ্রম দেম। বলছে যে গোগল কিন্তু আনন্দিত হয়েছিল রিভু আর গৌরীর কাছ থেকে লুডো আর ক্যারাম শিখে। যেমন গোগল রিভু আর গৌরীকে ব্যাডমিন্টন খেলতে শিখিয়েছিল, সেরকমভাবে রিভু আর গৌরীর কাছ থেকে গোগল কিন্তু কী শিখেছিল? লুডো আর ক্যারাম খেলা শিখেছিল। এভরিওয়ান ইন দ্য হাউস লাভড গোগল। বাড়ির সকলে গোগলকে খুব ভালোবাসত। হি ওয়াজ অলওয়েজ ফুল অফ জয় অ্যান্ড এনার্জি। সে সবসময় খুব আনন্দিত এবং কি জীবনে একটা ওয়ার্ম ব্যাপার নিয়ে থাকতো। গুগল ওয়াজ এনজয়িং হিজ সামার হলিডেজ। গুগল তার গ্রীষ্মের ছুটির দিনগুলো খুব আনন্দের সাথে কাটাচ্ছিল, এক্সেপ্ট ফর ওয়ান থিং, একটা বিষয় ছাড়া। কি সেটা পড়বো পরের পাতায়। গোগল ডিড নট লাইক দ্য ফুড হি ওয়াজ ইটিং। গোগল যে খাবার খেত সেটা তার ভালো লাগতো না। অ্যাট দ্য হোম হি মোস্টলি এট ড্রাই মিট, এগস অ্যান্ড ব্রেড। যখন সে ঘরে মানে বিদেশে থাকতো তখন সে কী খেত? তখন সে শুকনো মিষ্টি, অ্যাকচুয়ালি শুকনো মাংস। তো ওইখানে কী হতো, প্যাকেটটা করে মাংস দেয়, তো শুকনো মাংস বা ডিম অথবা পাউরুটি খেত।
তো আমার কিছু কিছু জায়গায় অবশ্যই ভুল হচ্ছে, অ্যাকচুয়ালি এটা অনলাইনে পড়াচ্ছে তো একটু ভুল হচ্ছে। হি ওয়াজ নট পার্টিকুলারলি ফন্ড অফ রাইস, সে খুব একটা ভাত খেতে ভালোবাসতো, কিন্তু আমরা বাঙালিরা কিন্তু সবথেকে বেশি ভাত খেতে ভালোবাসি। রুটি অর ডাল, রুটি আর ডাল বলছে হি ওয়াজ নট পার্টিকুলারলি ফন্ড অফ রাইস রুটি অর ডাল, সে কিন্তু ভাত রুটি বা ডাল খেতেও ভালোবাসত। গোগল হ্যাড স্পেন্ট এ উইক ইন হিজ কাজিন হাউস, গোগল এক সপ্তাহ তার কাজিন মানে ভাই বোনের বাড়িতে কাটিয়েছিল। হি হ্যাড ট্রাইড মেনি বেঙ্গলি ডিশেস ডিউরিং হিজ স্টে, সে বাংলায় থাকাকালীন অনেক বাঙালি খাবার খেয়েছিল। রিভু অ্যান্ড গৌরী লাভড বেঙ্গলে, রিভু আর গৌরী বাঙালি খাবার ভালোবাসে। দে এনজয়েড হিলসা ফিশ ইন মাস্টার্ড, তারা মাছ ভাজা খেতে ভালোবাসে। পোস্ত পোস্ত খেতে ভালোবাসে। মুগ ডাল খেতে ভালো, অ্যান্ড পিস এবং ডাল খেতে ভালোবাসে। গোগল ওয়াজ ইয়েট টু অ্যাডাপ্ট টু দ্য টেস্ট অফ বেঙ্গল, গোগলের কিন্তু এখনও বাংলার যে খাবার সেগুলো টেস্ট করা বাকি আছে। আফটার ফার্স্ট উইক, এক সপ্তাহ পর গৌরী অ্যান্ড রিভুস ফাদার প্ল্যান্ড এ ট্যুর, গৌরী এবং রিভুর বাবা ঘুরতে যাওয়ার একটা প্ল্যান করেছিল। হি ডিসাইডেড টু টেক দ্য চিলড্রেন টু জয়নগর, তিনি ঠিক করেছিলেন যে বাচ্চাদের নিয়ে জয়নগর যাবে। জয়নগর একটা ঘোরার জায়গার নাম। রিভু অ্যান্ড গৌরীস গ্র্যান্ডমাদার লিভড দেয়ার, রিভু এবং গৌরীর ঠাকুমা সেখানে থাকেন। সি লিভড ইন এ গ্রিন লিটিল ভিলেজ, তো তিনি একটি সবুজ ছোট্ট গ্রামে থাকেন। গোগল ওয়াজ এক্সাইটেড অ্যাট দ্য প্রসপেক্ট অফ এক্সপ্লোরিং বেঙ্গল, গোগল খুবই উত্তেজিত ছিল এই যে বাংলার বিভিন্ন জায়গাকে এক্সপ্লোর মানে ঘুরে দেখার জন্য। গুগল ইমেন্সলি এনজয়েড দ্য জার্নি টু দ্য ভিলেজ, গোগল গ্রামে যাওয়ার এই ব্যাপারটা অত্যন্তভাবে ভালো লেগেছিল ওর। হি হ্যাড নেভার সিন সো মাচ গ্রিন অল অ্যারাউন্ড, সে কখনো তার চারিদিকে এত সবুজ দেখেনি। আমাদের গ্রাম বাংলাকে চারিদিকে সবুজ, গোগল যেহেতু বিদেশে থাকে ও তো এত সবুজ দেখেনি, তাই গোগল বলছে যে এত সবুজ এর আগেও কখনো দেখেনি। হি গেজড হ্যাপিলি অ্যাট দ্য থিক বুশেস, সে একভাবে ঘন ঝোপঝাড়ের দিকে তাকিয়ে থাকতো। ট্রিস গাছ, এন্ডলেস ফিল্ড এবং শেষ হয় মানে একদম বহু দূর অবধি মাঠ। গ্র্যান্ডমা লিভড ইন এ হোয়াইট স্পট, ঠাকুমা একটা শান্ত পরিবেশে থাকতেন। বাই এ স্টিল পন্ড, একটা পুকুরের পাশে। সি হ্যাড হোয়াইট হেয়ার, তার সাদা চুল, অ্যান্ড এ গ্লোয়িং স্মাইল এবং উজ্জ্বল হাসি মুখ ছিল। সি ওয়েলকাম ইচ অফ দেম উইথ অ্যান এমব্রাস, তিনি তাদের সকলকে সাদর অভ্যর্থনা জানালেন। সি হাগড গোগল টাইলি, তিনি গোগলকে জড়িয়ে ধরলেন। হাগড মানে হচ্ছে জড়িয়ে ধরা। গোগল ফেল্ট হি ওয়াজ কাম ব্যাক হোম, গোগলের মনে হলো সে যেন আবার ঘরে ফিরে এসেছে এবং কেউ তার পরিচিত কেউ যেন তাকে আবার জড়িয়ে ধরলো। গোগলের গ্রামে ঘুরতে গিয়ে কিন্তু মনে হয়েছিল ঠাম্মার কাছে ঘুরতে গিয়েছিল গোগল। চলো পরেরটা পড়ি। ইট ওয়াজ 9:30 AM, তখন 9:30 বেজেছিল। দে স্যাট ইন দ্য ওপেন কার্টইয়ার্ড ইন দ্য প্লিজেন্ট মর্নিং সানশাইন, মনোরম সূর্যালোকিত সকালে খোলা উঠোনে তারা বসেছিল। মানে হচ্ছে কার্টইয়ার্ড বলতে সামনের খোলা মাঠকে কার্টইয়ার্ড বলা হয়। তার মানেটা কী দাঁড়াচ্ছে যে সূর্যের আলোয় খোলা মাঠে তারা বসেছিল। গ্র্যান্ডমা হ্যাড প্রিপেয়ার্ড হট লুচিস অ্যান্ড পটেটো কারি ফর দেম, ঠাকুমা তাদের জন্য কি বানিয়েছিল, লুচি আর আলুর তরকারি তৈরি করেছেন। গোগল ওয়াজ হাংরি, গোগলের খিদে পেয়েছিল। হাংরি মানে ক্ষুধার্ত আর কি। হি ফাউন্ড দ্য ফুড ভেরি টেস্টি, গোগল দেখলো যে খাবারটা খুব সুস্বাদু খেতে হয়েছে। হি ওয়াজ লিকিং হিজ ফিঙ্গার, সে লিকিং মানে চাঁটা, সে রীতিমতো কী হচ্ছে আঙুল চাটছিল, খাবারটা এত সুন্দর খেতে হয়েছে। আফটার ব্রেকফাস্টের পর দ্য চিলড্রেন প্লেড ইন দ্য কার্টইয়ার্ড, বাচ্চারা কী হয়েছে উঠোনে খেলা করছিল। টাইম পাস কুইকলি, খুব তাড়াতাড়ি সময় কেটে গেল। ইট ওয়াজ সুন 12 ইন দ্য আফটারনুন, এটা খুব শীঘ্রই 12টা বেজে গেল। গ্র্যান্ডমা ওয়াজ কুকিং লাঞ্চ, গ্র্যান্ডমা মানে হচ্ছে ঠাকুমা তাদের জন্য দুপুরের খাবার তৈরি করেছিলেন। গৌরী টোল্ড হার
দ্যাট গোগল ডিড নট লাইক বেঙ্গলি ফুড। গৌরী ঠাকুমাকে বলেছিল যে গোগল কিন্তু বাংলা আমাদের যে খাবার খায় সেই খাবার কিন্তু খেতে পছন্দ করে না। গ্র্যান্ডমা স্মাইল, ঠাকুমা হেসেছিলেন। সি টুক অল অফ দেম ইন্টু দ্য চিকেন, এবং তিনি তাদের সবাইকে রান্নাঘরে নিয়ে গেলেন। গোগল কুড সি নাও দ্য অ্যাকচুয়াল প্রসেস অফ বেঙ্গলি কুকিং। গোগল প্রকৃত বাঙালি রান্না কীভাবে হয় সেটা কিন্তু দেখতে পেলো। ঠাকুমা দেখালেন যে কী করে রান্না হয়। হি ফেলতে নিউ ইন্টারেস্ট ইন বেঙ্গলি ফুড, সে বাংলার যে বাঙালি খাবারে একটা নতুন কিছু অনুভব করলো। ঠাকুমা তাকে দেখালেন যে কী করে আমাদের খাবার রান্না করা হয়। তো তারপর গোগলের একটা ইন্টারেস্ট জাগলো যে বাংলা আমরা যে খাই সেই বাঙালি খাবারের ওপর। হি ফেলতে পড়লাম, হি এট এ হার্টি লাঞ্চ অফ রাইস অ্যান্ড রহু কারি। সে দুপুরে রুই মাছ দিয়ে এবং ভাত খেলো। দেন দেয়ার ওয়ার রসগোল্লা অ্যান্ড সুইট কার্ড, তারপর রসগোল্লা এবং মিষ্টি দই খেলো। কার্ড মানে হচ্ছে দই, ঠিক আছে। ইন দ্য ইভিনিং, সন্ধেবেলা, দ্য চিলড্রেন স্যাট অ্যারাউন্ড দ্য গ্র্যান্ডমা, সন্ধেবেলা বাচ্চারা সবাই মিলে ঠাকুমার চারিপাশে বসলো অ্যান্ড হিয়ার্ড স্টোরিজ, এবং কি গল্প শুনলো। গোগল এনজয়েড ইটিং পেঁয়াজিস, এবং গোগল বাঙালিদের পেঁয়াজি খেয়ে গোগল এনজয়েড ইটিং পেঁয়াজি অনিয়ন পকোড়াস, এ ফেভারিট বেঙ্গলি স্ন্যাক। গোগল বাঙালিদের প্রিয় নোনতা পেঁয়াজি খেলো। দ্য ফ্যামিলি রিটার্ন টু দ্য কলকাতা ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায় পরিবারের সকলে বাড়ি ফিরে এলো। ইট হ্যাড বিন এ আনফরগেটেবল ডে ফর গুগল, এটা একটা গুগলের কাছে একটা স্মরণীয় দিন ছিল। মানে এই দিনটায় গুগল এত আনন্দ করেছে, ও এই দিনটার কথা কখনো ভুলবে না, এত আনন্দ করেছে। হি হ্যাজ রিয়েলাইজ ওয়ান ইম্পর্টেন্ট থিং অ্যাবাউট বেঙ্গল ফুড, সে বাঙালি খাবারের একটা গুরুত্বপূর্ণ বিষয় অনুভব করলো। দ্য টেস্ট অফ বেঙ্গল ইজ ক্লোজলি রিলেটেড উইথ লাভ অ্যান্ড কেয়ার। বাঙালি খাবারের মধ্যে বাঙালি খাবারের স্বাদ ভালোবাসার যত্ন দিয়ে তৈরি। সে কী অনুভব করেছিল? সে অনুভব করেছিল যে আমাদের যে বাঙালিরা যে খাবার খায় সেই খাবার স্বাদ মানে হচ্ছে ভালোবাসা আর যত্ন দিয়ে তৈরি হচ্ছে আমাদের বাঙালি খাবার। তো এরপর কিন্তু আর পড়া নেই। তো আজকের জন্য এতটাই। তোমাদের মানেগুলো আমি কিন্তু সবের হয়তো মানে বলতে পারিনি, তো আমি কিছু কিছু মানে এখানে বলে দিচ্ছি, কারণ সবগুলো যখন আমি বলতে যাবো তো ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে এবং তোমরা হয়তো এতটাও লং ভিডিও দেখবে না। তো এখানে বলে দিই কিছু কিছু মানে যেগুলো একদমই বলতে হবে। সেটা হচ্ছে যে আনফরগেটেবল, এখানে আছে আনফরগেটেবল মানে এমন একটা দিন যেটা ও ভুলবে না, ঠিক আছে, এমন একটা দিনের কথা। স্ন্যাক বলা হয় এই জিনিস, স্ন্যাক কোনগুলো জিনিসগুলোকে বলা হয়, কোন খাবারগুলোকে স্ন্যাক বলা হয় বলো তো? স্ন্যাক হচ্ছে ওই ভাজা টাইপের কোনো জিনিস যেগুলো আমরা স্ন্যাক, কুরকুরে, চিপস, এই জিনিসগুলোকে কিন্তু কি বলা হয়? স্ন্যাক বলা হয়। দেন হার্টি মানে হচ্ছে কি? হার্টি মানে হচ্ছে খুব ভালো একটা খাবার যাকে বলে সেটাকে বলা হচ্ছে হার্টি, ওকে। তারপরে কার্টইয়ার্ড মানে মনে রাখবে, কার্টইয়ার্ড মানে হচ্ছে খেলার মাঠ। এবার এইদিকে হচ্ছে আমাদের হাগড মানে হচ্ছে জড়িয়ে ধরা। গ্লোয়িং মানে হচ্ছে জলজলে। তার আগে কোয়াইট মানে হচ্ছে চুপচাপ। এন্ডলেস মানে কি? এন্ডলেস মানে হচ্ছে অশেষ, যার কোনো শেষ নেই। গ্যাজড মানে হচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। ইমেন্সলি মানে কি? ইমেন্সলি মানে বিশেষ করে ওর গ্রামে ঘুরতে যাওয়া জিনিসটা কিন্তু ভালো লেগেছিল। আচ্ছা, এরপর তোমরা বলো তো প্রসপেক্ট মানে কি? প্রসপেক্ট মানে হচ্ছে সম্ভাবনা। প্রসপেক্ট মানে কি? অ্যাডাপ্ট মানে কি? অ্যাডাপ্ট মানে হচ্ছে উপযোগী করে তোলা। ডিশেস মানে হচ্ছে খাবার। তো তোমাদের আমি এই কটা মানে বলে দিলাম এই পড়াটা থেকে। তো এই পড়াটা তোমরা পড়বে। আর